পরিবার পরিকল্পনার অস্থায়ী পদ্ধতিগুলো অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ প্রতিরোধ করে, যা মা ও শিশুর স্বাস্থ্য উন্নত করে, অর্থনৈতিক স্থিতিশীলতা আনে এবং পরিবারকে তাদের পছন্দসই সংখ্যক সন্তান নেওয়ার সুযোগ দেয়। এগুলো কন্ডোম, যা যৌনবাহিত রোগ থেকেও সুরক্ষা দেয়, জন্ম নিয়ন্ত্রণ পিল, ইনজেকশন, ইমপ্ল্যান্ট এবং আইইউডি, জন্ম নিয়ন্ত্রণ কুপির মতো বিভিন্ন রূপে পাওয়া যায় এবং একটি নির্দিষ্ট সময় পর বন্ধ করা যায়। অস্থায়ী পদ্ধতির গুরুত্ব। ১. অবাঞ্ছিত গর্ভধারণ রোধ। সবচেয়ে বড় সুবিধা হলো এটি পরিকল্পিত উপায়ে সন্তান ধারণের সুযোগ করে দেয় এবং অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি কমায়। ২. মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষা। অপরিকল্পিত গর্ভধারণের ফলে মায়েদের শারীরিক ও মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং শিশুদের সুস্বাস্থ্য ও সঠিক যত্ন নিশ্চিত করতে সহায়তা করে। ৩. অর্থনৈতিক স্থিতিশীলতা। পরিবারকে তাদের আর্থিক সামর্থ্য অনুযায়ী সন্তান সংখ্যা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, যা পরিবারের সামগ্রিক আর্থিক বিন্যাসটা ও উন্নত জীবনযাত্রার জন্য গুরুত্বপূর্ণ। ৪. সামাজিক উন্নয়ন। যখন একটি পরিবার সুস্থ ও সুশিক্ষিত হয়, তখন সমাজের সামগ্রিক উন্নয়ন ঘটে। ৫. ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণ। অস্থায়ী পদ্ধতি ব্যবহারকারীদের নিজেদের ইচ্ছামতো গর্ভধারণের সময়সূচি তৈরি করার সুযোগ দেয়। তারা সন্তান ধারণের সিদ্ধান্তকে স্থগিত রাখতে পারে বা পরবর্তীতে স্থায়ী পদ্ধতি গ্রহণ করার জন্য প্রস্তুতি নিতে পারে। এবং ৬. যৌন স্বাস্থ্য। কন্ডোমের মতো কিছু অস্থায়ী পদ্ধতি গর্ভাবস্থা রোধ করার পাশাপাশি এইচআইভি, এইডস এবং অন্যান্য যৌনবাহিত রোগ এসটিআইএস থেকেও সুরক্ষা প্রদান করে। অস্থায়ী পদ্ধতির উদাহরণ। ১. কন্ডোম, একটি বাধা পদ্ধতি যা গর্ভাবস্থা এবং যৌনবাহিত রোগ প্রতিরোধে কার্যকর। ২. জন্ম নিয়ন্ত্রণ পিল, হরমোন ভিত্তিক পিল যা নিয়মিত সেবন করতে হয়। ৩. গর্ভনিরোধক ইনজেকশন, ৩ মাস পর পর নিতে হয় এবং এটি মহিলাদের জন্য একটি জনপ্রিয় পদ্ধতি। ৪. আইইউডি, আইইউডি জরায়ুর মধ্যে স্থাপন করা হয় এবং এটি দীর্ঘস্থায়ী সুরক্ষা দেয়। এবং ৫. ইমপ্ল্যান্ট, ত্বকের নিচে স্থাপন করা হয় এবং এটি কয়েক বছর পর্যন্ত কার্যকর থাকে। তাহলে আজকে আমরা জানব অন্তরা ইনজেকশন বা টিএমপিএ ইনজেকশন সম্পর্কে। অন্তরা হলো একটি ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ মেথড, যা মহিলাদের আনওয়ান্টেড প্রেগনেন্সি রোধ করার জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপায়। এটি প্রতি ৩ মাস অন্তর অন্তর নিয়ে গর্ভধারণ থেকে মহিলারা মুক্তি পেতে পারে। এবার আমরা জানব আমরা কেন এই অন্তরা ইনজেকশনটি ব্যবহার করব। প্রথমত, অন্তরা একবার ইনজেকশনটি নিলেই ৩ মাস সুরক্ষিত ইন্টারকোর্স করা যায়। দ্বিতীয়ত, এটি যে কোনো সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলিতেই সহজেই উপলব্ধ এবং ট্যাবলেট খাওয়ার মতো মনে না রাখার কোনো সমস্যা বা ঝামেলাও নেই। এটি প্রসূতি মায়েরাও খুব সহজেই নিতে পারে, কেননা অন্তরা ইনজেকশনের মাধ্যমে ব্রেস্টফিডিংয়ের কোনো এফেক্ট ফেলে না। অনেক প্রসূতি মায়েদের যাদের রক্তাল্পতা বা রক্তশূন্যতা রয়েছে, তারা কিন্তু এই অন্তরা ইনজেকশনের মাধ্যমে তাদের এই সমস্যাগুলি কিওর করতে পারে। এবার এই অন্তরা ইনজেকশনটির কিছু অসুবিধাও রয়েছে। অনেক মায়েরাই এই সম্বন্ধে কমপ্লেন করে যে অন্তরা ইনজেকশন নেওয়ার পর তাদের পিরিয়ড বা মাসিকটা বন্ধ থাকে। এর প্রধানত কারণ যেটা, যে অন্তরা ইনজেকশনটা নেওয়ার পর অনেক মায়েদের ওভুলেশন বন্ধ হয়, ফলে মাসিক বা পিরিয়ডটা শুরু হয় না। কিন্তু এই ইনজেকশনটি যদি কেউ বন্ধ করে দেয়, তার ৩ থেকে ৪ মাস, খুব বেশি হলে ৭ থেকে ৮ মাস পরেই কিন্তু আবার পুনরায় মাসিক শুরু হয়ে যাবে। এই ইনজেকশনটি নেওয়ার প্রথম সপ্তাহ ব্যাকিং মেথড হিসেবে কন্ডোম ইউজ করা যেতে পারে। তারপর থেকেই এটি অন্তরা নেওয়ার পরেই মায়েরা কিন্তু এর সুবিধা ভোগ করতে পারে। এবার আমরা দেখে নেব এই অন্তরা ইনজেকশনটি কী করে নিতে হয়। আজ আমাদের স্বাস্থ্যকেন্দ্রে
একজন মা এসেছেন অন্তরা ইঞ্জেকশন নেওয়ার জন্য। তিনি এটি 5th ডোজ কমপ্লিট করেছেন এবং এনার তেমন কোনো প্রবলেম নেই, শুধুমাত্র তার মাসিকটি বন্ধ রয়েছে এবং তা কিন্তু ওভুলেশনের কারণেই। এই অন্তরা ইঞ্জেকশন নেওয়ার প্রথম বিধি হলো, এটি অবশ্যই নেওয়ার আগে আপনার প্রেগনেন্সি টেস্ট কিট দিয়ে আপনার প্রেগনেন্সি রয়েছে কি না তা কিন্তু কনফার্ম করে নিতে হবে। তারপরে কিন্তু এই ইঞ্জেকশনটি আপনি নিতে পারবেন, অথবা আপনার মাসিক শুরু হওয়ার প্রথম 2-3 দিনের মধ্যেই এই ইঞ্জেকশনটি নেওয়া প্রয়োজন। এরপর এই ইঞ্জেকশনটি কার্যকর হতে কমপক্ষে 10 থেকে 15 দিন সময় লাগে। তাই 10 থেকে 15 দিন আপনাদের অন্য কোনো মেথড ইউজ করতে হবে। এই ইঞ্জেকশনটি প্রতি 3 মাস অন্তর অন্তর নিতে হবে। এর জন্য আপনাদের আশেপাশের সরকারি স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করবেন এবং তার সাথে সময় তালিকা প্রস্তুত করবেন। তো আজ এখানেই এই আলোচনা সমাপ্ত করলাম এবং আপনাদের এই আলোচনা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এর মাধ্যমে